অনেক দিন পর আজকে আবারও আপনাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চালতার আচার বানাতে হয়। তবে এক একজনের রেসিপি এক এক রকম হয়। আমি যেভাবে চালতার আচার বানিয়েছি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে প্রথমে আমি চালতা নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এইভাবে চালতাগুলো কেটে নিব মাঝখান থেকে, তারপর আবার এইভাবে কেটে নিব। চালতা কাটা একটু কষ্টসাধ্য, কারণ কি এই চালতাগুলো অনেক পিচ্ছিল হয়। এভাবে দেখুন বটি দিয়ে কেটে নিয়ে আমি কিন্তু ভিতরের ফুলটা ফেলে দিব। ফেলে দিয়ে যেগুলোকে কেটে ফেলে দিতে হবে। তারপরে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। পাতলা করে কেটে নিলে কিন্তু ভালো হয়। আর কাটার সঙ্গে সঙ্গে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন এভাবে, তা না হলে কিন্তু চালতাগুলো কালো হয়ে যাবে। এভাবে পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে। সবগুলো চালতা আমি কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলোকে একটু ধুয়ে নিব, যেহেতু এগুলো পিচ্ছিল আছে। সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, একদম খুবই ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর এভাবে একটু ছেঁচে নিয়েছি। একটু ছেঁচে নেবেন, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি এই যে দেখুন মৌরি নিয়েছি, জিরা নিয়েছি, গোটা জিরা, সব কিছু গোটা গোটা, ধনা নিয়েছি, তারপরে নিয়েছি এখানে শুকনা মরিচ। সব কিছু টেলে নিয়ে আমি ব্লেন্ড করে মশলাটা এক সাইডে রেখে দিয়েছি, পরে এটা ব্যবহার করব। আর এখানে আমি শুকনা মরিচ আর অল্প একটু দিয়ে দিব রসুন কুচি আর তেজপাতা দিয়ে আমি একটু তেলে ফোড়ন দিয়ে নিয়েছি, অবশ্যই সরিষার তেল দিয়ে। এখানে আমি চালতাগুলো দিয়ে দিলাম। চালতার আচার বানানো আমার কাছে মনে হয় সব থেকে সহজ, আর খেতেও হয় দুর্দান্ত। আমার তো অনেক পছন্দ এই চালতার আচার। এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চালতা শুধু এই সিদ্ধ করাটাই যা ঝামেলা, তাছাড়া কোনো ঝামেলা নেই, খুবই সহজ। আপনারা কিন্তু যে কেউ এই চালতার আচার বানিয়ে নিতে পারবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, তবে মিষ্টিটা আসলে আমি পরিমাণ করে দেইনি। যখন দেখবেন যে মিষ্টি হয়ে গেছে আপনারা তো বুঝতে পারবেন, একটু চেক করে নেবেন, কারণ আসলে ওইভাবে বলা যায় না, যেহেতু এটা সেভাবে টকও না, অল্প চিনি হলেই হয়ে যায়। এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ যদিও দেওয়া ছিল, তারপর আর একটু দিতে হবে। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তেমন একটা মরিচ লাগবে না, তার কারণ এখানে শুকনো মরিচ কাটা দিয়েছি, আবার এমনি থেকে শুকনো মরিচটা গুঁড়া করে নিয়েছি। এই যে দেখুন মশলাটা এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা কিন্তু দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে দিব যখন আমার আচারটা প্রায় শেষের দিকে হয়ে যাবে, সেই পর্যায়ে মশলাটা দিয়ে আমি নামিয়ে নিব। এখানে আমি সুন্দর করে মশলার সঙ্গে আচারগুলো সুন্দর করে আমি চালতাগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে আমি অনবরত নেড়ে নিতে থাকবো, তা না হলে নিচে লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি সুন্দর করে দেখুন একটুও কিন্তু পানি নাই, প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। চিনির যে পানিটা বের হয়েছিল সেইটাই। এই যে দেখুন আচার কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর করে নামিয়ে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।